হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স পড়ার আগে স্পিড, টাইম আর ডিস্টেন্স ব্যাপারগুলো আগে জেনে নিই। কি স্পিড ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই অ্যান অবজেক্ট ইন ইউনিট টাইম। একক সময়ে কোনো বস্তু মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে স্পিড বা বেগ বলে। তাহলে স্পিড সমান কি না ডিস্টেন্স বাই টাইম। ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স কভার করে সেটাই স্পিড। আর টাইম সমান কি না টাইম সমান ডিস্টেন্স কভার্ড বাই অ্যান অবজেক্ট অ্যাট ইউনিট স্পিড। সময়ের একক গতিবেগে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে টাইম বলে। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, ইউনিট স্পিডে যতটা ডিস্টেন্স কভার করছে সেটা টাইম। আচ্ছা, এভারেজ স্পিড কি না এভারেজ স্পিড হোয়েন এ বডি ট্রাভেলস উইথ ডিফারেন্ট স্পিড অ্যান্ড ডিফারেন্ট ডিউরেশন, দেন এভারেজ স্পিড ইকুয়ালস টু কিনা টোটাল ডিস্টেন্স কভার বাই দ্য বডি বাই টোটাল টাইম টেকেন বাই দ্য বডি। এভারেজ different speed at different duration মানে if a body travels d1 distance in s1 speed and d2 distance in s2 speed, then average speed equals to কি হবে না টোটাল ডিস্টেন্স কভার। টোটাল ডিস্টেন্স কতটা গেছে না প্রথমে d1 গেছে, পরে d2 গেছে, d1 প্লাস d2 টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম কত লেগেছে না প্রথমে d1 ডিস্টেন্স ইন s1 স্পিড, তাহলে টাইম d1 বাই s1, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। সেকেন্ড ক্ষেত্রে টাইম কত লেগেছে না d2 ডিস্টেন্স গেছে s2 স্পিডে, d2 বাই s2 টাইম, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা হলো এভারেজ স্পিড। ওইটাই যখন কোনো বস্তুর বিভিন্ন দূরত্ব বিভিন্ন গতিবেগে অতিক্রম করে, বস্তুর গড় বেগ মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, সেখানে যদি দূরত্ব d1 দূরত্ব s1 গতিবেগে যায় এবং পরবর্তী d2 দূরত্ব s2 গতিবেগে যায়, তাহলে গড় বেগ হবে d1 প্লাস d2 বাই d1 s1 প্লাস d2 s2, d2 বাই s2। আচ্ছা, এটা ছিল যে d1 ডিস্টেন্স অ্যান্ড d2 ডিস্টেন্স, দুটো ডিফারেন্ট ডিস্টেন্স, দুটো ডিফারেন্ট স্পিড। এবার যদি স্পিড ডিফারেন্ট হয় বাট ডিস্টেন্স সেম থাকে সেক্ষেত্রে কি হবে একটু দেখি। এখানে কি বলছে না কেস ওয়ান কি বলছে না ইফ এ বডি ট্রাভেল সার্টেন ডিস্টেন্স ইন s1 স্পিড অ্যান্ড নেক্সট ইকুয়াল ডিস্টেন্স ইন s2 স্পিড, দেন এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। লেট সার্টেন ডিস্টেন্স ডি, সার্টেন ডিস্টেন্স ডি যদি হয় তাহলে এভারেজ স্পিড কত হবে না এভারেজ স্পিড কত না টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স প্রথমে ডি ডিস্টেন্স গেছে s1 স্পিডে, পরে আবার সেম ডিস্টেন্স গেছে s2 স্পিডে, নেক্সট ইকুয়াল ডিস্টেন্স d প্লাস ডি। টোটাল টাইম কত লাগছে না প্রথমে ডি ডিস্টেন্স গেছে s1 স্পিডে, ডিস্টেন্স বাই স্পিড টাইম। দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত লাগছে না ডি ডিস্টেন্স গেছে s2 স্পিডে, ডিস্টেন্স বাই স্পিড টাইম। তাহলে এখান থেকে এটা হবে 2d, আর এটা যদি ডি কমনলি s2 প্লাস s1 বাই s1 s2, তাহলে এটা হবে পরের লাইনে 2d s1 s2 বাই s1 প্লাস s2 ইন্টু ডি, ডি ডি কাটবে, তাহলে এখান থেকে পাবো 2s1 s2 বাই s1 প্লাস s2। এই ফর্মুলাটা মনে রাখতে হবে কি না দুটো একটি বস্তু যদি দুটো ডিফারেন্ট স্পিডে ইকুয়াল ডিস্টেন্স যায় তাহলে তাদের এভারেজ স্পিড হবে 2s1 s2 বাই s1 প্লাস s2। এটা মনে রাখলেও অঙ্ক হবে, না মনে রাখতে পারলেও অঙ্ক হবে। যদি কোনো বস্তু এই নির্দিষ্ট দূরত্ব s1 গতিবেগে এবং পরবর্তী একই দূরত্ব s2 গতিবেগে যায় তবে তার যাত্রাপথের গড় বেগ হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা করলে আসবে 2s1 s2 বাই s1 প্লাস s2। এবার কেস 2, এটা ছিল দুটো ডিফারেন্ট স্পিড। এবার যদি তিনটে ডিফারেন্ট স্পিডে ইকুয়াল ডিস্টেন্স কভার করে, ইফ এ বডি ট্রাভেল সার্টেন ডিস্টেন্স ইন s1 স্পিড অ্যান্ড নেক্সট ইকুয়াল ডিস্টেন্স ইন s2 স্পিড অ্যান্ড লাস্ট ইকুয়াল ডিস্টেন্স ইন s3 স্পিড, দেন এভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। এভারেজ স্পিড কি হবে না টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। লেট সার্টেন ডিস্টেন্স ডি, তাহলে এভারেজ স্পিড কি হবে এখান থেকে না এভারেজ স্পিড সার্টেন ডিস্টেন্স ডি ধরেছি, প্রথমে ডি ডিস্টেন্স গেছে s1 স্পিডে, তারপরে নেক্সট ইকুয়াল ডিস্টেন্স গেছে s2 স্পিডে ডি, আবার লাস্ট ইকুয়াল ডিস্টেন্স গেছে s3 স্পিডে। তাহলে তিনটে ইকুয়াল ডিস্টেন্স বাই টোটাল টাইম। প্রথমে ডি ডিস্টেন্স গেছে s1 স্পিডে, টাইম লেগেছে ডিস্টেন্স বাই স্পিড, নেক্সট ডি ডিস্টেন্স s2 স্পিডে, লাস্ট ডি ডিস্টেন্স s3 স্পিডে। তাহলে এখান থেকে এটা সরল করলে আসবে উপরে 3d, আর এটা আসবে ডি কমন নিলে s3 s2 প্লাস এটা হবে s3 s1 প্লাস s1 s2 বাই এটা লসাগু s1 s2 s3। তাহলে এখান থেকে হবে 3d, dd কেটে যাবে, 3 ইন্টু s1 s2 s3 বাই s1 s2 প্লাস s2 s3 প্লাস s3 s1। তাহলে এই ফর্মুলাটা আসছে। এই ফর্মুলাটা তিনটে ডিফারেন্ট স্পিডের ক্ষেত্রে হবে। যদি কোনো বস্তু নির্দিষ্ট দূরত্ব s1 গতিবেগে যায় এবং পরবর্তী একই দূরত্ব s2 গতিবেগে যায় এবং শেষের একই দূরত্ব s3 গতিবেগে যায়, মানে 3 ডিফারেন্ট স্পিডে 3 ইকুয়াল ডিস্টেন্স গেছে, তাহলে গড় বেগ কত না 3s1 ইন্টু s2 ইন্টু s3 বাই s1 s2 প্লাস s2 s3 প্লাস s3 s1। এবার আমরা
এই এভারেজ স্পিডের এই ফর্মুলাগুলো দিয়ে দুটো অঙ্ক করব, আর ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম এর বেসে দুটো অঙ্ক করব, দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে নেক্সট আমরা প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি, ফার্স্ট প্রবলেম কি বলছে না, এ বয় গোয়িং টু স্কুল অ্যাট স্পিড অফ 75 কিমি পার আওয়ার অ্যান্ড রিটার্ন উইথ দ্য স্পিড অফ 50 কিমি পার আওয়ার, সো ফাইন্ড হিজ এভারেজ স্পিড। একজন বালক 75 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুলে যায় এবং 50 কিমি পার আওয়ার গতিবেগে বাড়ি ফিরে আসে, তাহলে তার যাত্রাপথের গড় বেগ কত? যাত্রাপথের গড় বেগ, তাহলে এভারেজ স্পিড কত না, এভারেজ স্পিড কত হবে? এখানে S1 কত? এখানে S1 হচ্ছে 75 কিমি পাওয়ার আওয়ার, আর S2 কত? 50 কিমি পাওয়ার আওয়ার। তাহলে এভারেজ স্পিড হবে 2S1 S2 বাই S1 প্লাস S2, 2 ইন্টু 75 ইন্টু 50 বাই 75 প্লাস 50। এটা করলে কত হবে না, 2 ইন্টু 75 ইন্টু 50 বাই 125, 25 3 75, 25 5 125, 5 10, 10 3 30, 30 2 60 কিমি পাওয়ার আওয়ার। তাহলে এবারে স্পিড কত? 60 কিমি পাওয়ার আওয়ার। এবার কেউ যদি এই সূত্র মনে না রাখে সেও করতে পারবে। তাহলে সেকেন্ড প্রসেস কি হবে না, সেকেন্ড প্রসেস আমরা জানি কি, এভারেজ স্পিড সমান কি, এভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। লেট distance from his home to school D। তাহলে প্রথমে সে D ডিস্টেন্স গেছে, আবার ফিরে আসতে যখন D ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 2D, আর প্রথমে D ডিস্টেন্স গেছে, স্পিড কত না 75, ডিস্টেন্স বাই স্পিড টাইম। সেকেন্ড D ডিস্টেন্স যখন ফিরে আসছে 50 কিমি পার আওয়ার বেগে আসছে, তাহলে এখান থেকে করলে কত হবে না, উপরে 2D আর এইটা হবে 75, আর 50 এলসিএম হচ্ছে, এলসিএম কত না 150। এটা যদি 150 হয়, নিচে 150, এটা 75 দুগুণে, তাহলে এটা 2D প্লাস এটা 3D। তাহলে এইটা করলে কত আসবে না, 2D ইন্টু 150 বাই 5D, ডিডি কাটবে, 5 3 15, তাহলে এটা হবে 60 কিমি পাওয়ার আওয়ার। ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেম দেখবো। বলছে এ পারসন কভার সার্টেন ডিস্টেন্স at a speed of 20 কিমি পার আওয়ার and next equal distance cover at speed of 40 কিমি পার আওয়ার and last equal distance cover at speed of 50 কিমি পার আওয়ার, সো ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য পারসন। যদি কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 20 কিমি পার আওয়ার বেগে যায় এবং পরবর্তী একই দূরত্ব 40 কিমি পার আওয়ার বেগে যায় এবং শেষের একই দূরত্ব 50 কিমি পার আওয়ার বেগে যায়, তবে তার যাত্রাপথের গড় বেগ কত হবে? তাহলে এভারেজ স্পিড কত হবে না, এভারেজ স্পিড কি না, এভারেজ স্পিড সমান আমরা জানি 3S1 S2 S3, 3 ডিফারেন্ট স্পিডে গেছে ইকুয়াল ডিস্টেন্স, বা S1 S2 প্লাস S2 S3 প্লাস S3 S1। তাহলে এটা হবে 3 ইন্টু 20 ইন্টু 40 ইন্টু 50 বাই 20 ইন্টু 40 প্লাস 40 ইন্টু 50 প্লাস 50 ইন্টু 20। তাহলে এটা করলে কত হবে না, 3 ইন্টু 20 ইন্টু 40 ইন্টু 50 বাই 4 দুগুণে 8, 800, 5 4 20, 2000, 5 দুগুণে 10, 1000, 1000, 2000, 3000 আর 800, এটা হবে 3800। 0 0 0 0 কাটবে, 2 দুগুণে 4, 2 19, এটা তাহলে হবে 5 দুগুণে 10, 10 3 30, 30 দুগুণে 60, 600 বাই 19 কিমি পাওয়ার আওয়ার। এবার কারো যদি সূত্র মনে না থাকে তাহলে সেকেন্ড প্রসেস কি না, আমরা জানি কি সেকেন্ড প্রসেস এভারেজ স্পিড সমান কি, এভারেজ স্পিড সমান কি জানি আমরা, এভারেজ স্পিড সমান জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, লেট সার্টেন ডিস্টেন্স ডি। তাহলে প্রথমে ডি ডিস্টেন্স গেছে S1 20 কিমি পার আওয়ার, নেক্সট ইকুয়াল ডি ডিস্টেন্স গেছে 40 কিমি পার আওয়ার বেগে,
লাস্টে ডি ডিস্টেন্স গেছে 50 কিমি পার আওয়ার বেগে, টোটাল ডিস্টেন্স হয়ে টোটাল টাইম কত না ডি ডিস্টেন্স গেছে প্রথমে 20 কিমি পার আওয়ার ডিস্টেন্স বাই স্পিড টাইম, সেকেন্ড ডি ডিস্টেন্স গেছে 40 কিমি পার আওয়ার, লাস্ট ডি ডিস্টেন্স গেছে 50 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে এটা সরল করলে উপরে আসবে এটা 3D, আর এটা 20, 40 আর 50 এর এলসিএম কত না এলসিএম 200, এলসিএম যদি 200 হয় তাহলে নিচে 200, এখান থেকে ডি কমন নিলে 20 10 200, 40 5 200, 50 4 200, ডি ডি কাটবে তাহলে এটা হবে 3 ইন্টু 200 বাই 10 5 15 4 19, তাহলে এটা হবে 600 বাই 19 কিমি পাওয়ার আওয়ার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাব। বোঝা গেছে? নেক্সট প্রবলেম কি বলছে না, এ বয় গোস টু হিজ স্কুল অ্যাট 3 কিমি পার আওয়ার অ্যান্ড রিটার্ন অ্যাট স্পিড অফ 2 কিমি পার আওয়ার। ইফ হি টেক্স 5 আওয়ার্স ইন অল, ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম হিজ হোম টু স্কুল। একজন বালক 3 কিমি পার আওয়ার গতিবেগে স্কুলে যায় এবং 2 কিমি পার আওয়ার গতিবেগে ফিরে আসে। যাত্রাপথে তার মোট সময় লাগে 5 ঘন্টা। তবে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব বলেছে, তাহলে এটা আমরা কি করব না ফার্স্টে এভারেজ স্পিড দিয়ে করব। ফার্স্ট প্রসেস না কত গেছে না এভারেজ স্পিড কত, তার এভারেজ স্পিডটা কত? এভারেজ স্পিড হবে তার 2 ইন্টু s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2, এটা 2 হবে, এটা 2, 3 কিমি পার আওয়ার গেছে 2 কিমি পার আওয়ার বেগে, তাহলে এটা হবে 3 দুগুণে 6 দুগুণে 12 বাই 5, এত কিমি পাওয়ার আওয়ার। সেই এভারেজ স্পিডে গেছে, তার টোটাল টাইম লেগেছে কত না 5 আওয়ার্স। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স না এভারেজ স্পিড ইন্টু টোটাল টাইম 5 ঘন্টা, 5 ঘন্টা টোটাল টাইম, তাহলে কত হচ্ছে না এটা হচ্ছে 12 কিমি। এই টোটাল ডিস্টেন্সটা কত না সে এক স্কুল গেছে আর স্কুল থেকে ফিরে আসছে টোটাল ডিস্টেন্স, কারণ তার টোটাল টাইম লেগেছে স্কুল যেতে আসতে 5 ঘন্টা। তাহলে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স কত বাড়ি থেকে স্কুলের দূরত্ব? ডিস্টেন্স ফ্রম হিজ হাউস টু স্কুল কত না 12/2, 6 কিমি। তাহলে এটাই হবে তার বাড়ি থেকে দূরত্ব। আর যদি কেউ এভারেজ স্পিড না দিয়ে করে আরেকটা ভাবে করা যাবে। সেকেন্ড প্রসেস কি? সেকেন্ড প্রসেস না তার টোটাল টাইম লেগেছে 5 আওয়ার্স, টোটাল টাইম তো যেতে আসতে 5 আওয়ার লেগেছে। প্রথমে যদি T1 টাইম লাগে, আবার স্কুল থেকে ফিরে আসতে যদি T2 টাইম লাগে, টোটালটা 5 আওয়ার্স। প্রথমে আমরা টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথমে যখন সে গেছে কতটা ডিস্টেন্স গেছে, হ্যাঁ মনে করি ডি ডিস্টেন্স বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব ডি, তাহলে ডি ডিস্টেন্স সে গেছে কত স্পিডে গেছে না 3 কিমি পার আওয়ার, ডিস্টেন্স বাই স্পিড টাইম। আবার সেই একই ডিস্টেন্স ডি ডিস্টেন্স যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসছে ডি ডিস্টেন্স কভার করছে 2 কিমি পার আওয়ার, ডিস্টেন্স বাই স্পিড টাইম, টোটালটা হচ্ছে 5। তাহলে এখান থেকে এটা লসাগু করলে হবে, এটা হবে 2d প্লাস 3d বাই 6 ইকুয়ালস টু 5, এখান থেকে আসবে 5d ইকুয়ালস টু 30, এখান থেকে d আসবে 6 কিমি। যার যে প্রসেসটা ভালো লাগবে করতে পারবে। আচ্ছা এবার 4 নম্বর প্রবলেম দেখবো কি বলছে, ডিস্টেন্স বিটুইন টু পারসন ইজ 18 কিমি, দে স্টার্ট রানিং টুয়ার্ডস ইচ আদার এট দ্য স্পিড অফ 2.5 কিমি পার আওয়ার অ্যান্ড 2 কিমি পার আওয়ার রেসপেক্টিভলি, দেন আফটার হাউ মাচ টাইম দে উইল মিট টু ইচ আদার। দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে যথাক্রমে 2.5 কিমি পার ঘন্টা ও 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময় পর তারা মিলিত হবে? মানে দুটো ব্যক্তি কত ডিস্টেন্সটা আছে না 18 কিমি ডিস্টেন্সে আছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 18 কিমি। একজন এদিক থেকে যাত্রা শুরু করছে এই মুখে পরস্পরের দিকে বলছে, আর একজন এই দিকে আসছে, একটা টাইম পর তারা মিলিত হচ্ছে। লেট আফটার টি টাইম, লেট আফটার টি টাইম দে উইল মিট টু ইচ আদার। তাহলে এই টি টাইমে মনে করি এ এদিক থেকে এটা কত ডিস্টেন্স যাবে না D1, এ এদিক থেকে কত যাবে D2, এর স্পিড কত ছিল না 2.5 কিমি পার আওয়ার, এর স্পিড কত ছিল না 2 কিমি পার আওয়ার। তাহলে এটা D1 এটা D2, এই টোটাল ডিস্টেন্সটা তো 18, তাহলে আমি লিখতে পারি, অতএব লিখতে পারি D1 প্লাস D2 ইকুয়ালস টু 18। এবার এই D1 স্পিডে এই দিকে মুখ করে যখন সে যাচ্ছে, D1 স্পিড D1 ডিস্টেন্স গেছে, D1 ডিস্টেন্স যেতে ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম, সে কতটা স্পিডে গেছে না 2.5
আর তার টাইম কত লেগেছে, আমি লিখছি যে ধরেছি যে আফটার টি টাইম দে উইল মিট টু ইচ আদার, তাহলে টি টাইমে কত ডিস্টেন্স যাবে d1, আর d2 ডিস্টেন্সটা কত যাবে, টি টাইমেই যাবে। টি টাইমে কতটা যাবে না, টি টাইমে তার স্পিড হচ্ছে স্পিড ইন্টু টাইম, এটা সমান 18, এটা বোঝা গেছে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে এখান থেকে টি কমন নিলে টি ইন্টু 4.5 ইকুয়ালস টু 18, এখান থেকে টি ইকুয়ালস টু 18/4.5, এটা হলে 10, 5 9, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, তাহলে 4 আওয়ার্স। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।